SM Live. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمعانا على زمعان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সঙ্গে জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدر حكمة لقمان ما کریے قرآن باری اہدلِ شادمان ما بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত
আজকের এই সুন্দর প্রোগ্রামের অনুষ্ঠানে স্বনামধন্য সভাপতি সাহেব, হাজারাত উলামা ইকরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, সম্মানিত বন্ধুগণ, আসন্ন রমজান শরীফ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এজন্যই আজকে আমরা সরাসরি সেই রমজান শরীফের প্রস্তুতি বা রমজান শরীফের বরকত ও ফজিলত নিয়ে সরাসরি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু পবিত্র রমজান শরীফ একেবারেই আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে, একটু পরেই আমরা রমজান শরীফকে বরণ করে নেব ইনশাআল্লাহ। এজন্যই সেই ধারাবাহিকতা, সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমরা রমজান শরীফ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসন্ন রমজান শরীফ উপলক্ষে বড় বড় উলামায়ে কেরামরা আমাদের মতো সাধারণ মানুষদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে রমজান আসার আগে তোমরা 3টি প্রস্তুতি গ্রহণ করবে। কয়টা প্রস্তুতি? 3টি প্রস্তুতি তোমরা গ্রহণ করবে। 1 নম্বর হচ্ছে, তুমি যদি রমজান আসার আগে তুমি যদি ঋণগ্রস্ত থাকো, আর তোমার যদি অর্থ সম্পদ থাকে ঋণ পরিশোধ করার মতো, তাহলে তুমি পাওনাদারকে, যে যার কাছ থেকে তুমি ঋণ নিয়েছো, এই ঋণদাতাকে তুমি ঋণটা দিয়ে দাও। কেন দিতে হবে? উলামায়ে কেরামরা বলছেন, যদি তুমি ঋণ গ্রহণ করার পরে রমজান শরীফে রোজা রেখেছো, এমত অবস্থায় তোমার বাড়িতে পাওনাদার এসে হাজির হয়ে গেছে, পাওনাদার এসে টাকা চাইছে, ওই সময় আমি আপনি হয়তো বলে ফেললাম, তুমি ভাই সন্ধ্যাবেলা এসো। সন্ধ্যাবেলা আসলো, ইফতারের পরে আমি তাকে যথাযথভাবে টাকাটা দিতে পারলাম না, পরিশোধ করতে পারলাম না। ওই সময় সে কিন্তু আমাকে আপনাকে ছোট বড় কথা বলবে, কালো মুখ করবে, ছোট বড় কথা বলতে সে দ্বিধাবোধ করবে না। তুমি রোজা থেকে ওয়াদা দিয়েছো সন্ধ্যাবেলা এসো, আর তুমি তার টাকাটা সন্ধ্যাবেলা তাকে দিতে পারলে না, বা আমি দিতে পারলাম না, এই কারণে সে কিন্তু আমাকে আপনাকে গালমন্দ করবে, ছোট বড় কথা বলবে। এবার দেখা যাচ্ছে তার সঙ্গে আপনিও বা আমিও কটু কথায় জড়িয়ে গেলাম। তাতে করে কি হলো? রোজার ক্ষতি হয়ে গেল। সারা দিন কষ্ট করে যে রোজাটা ছিলাম, ওয়াদা খেলাপ করার কারণে এবং তার সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণে সারা দিনের রোজাটা নষ্ট হয়ে গেল। এই কারণে ওলামারা বলেছেন, যদি তোমরা ঋণগ্রস্ত থেকে থাকো, রমজান আসার আগে তোমরা ঋণটা পরিশোধ করে দাও। কি সুন্দর পরামর্শ! একবার চিন্তা করেছেন ওলামারা কি বলছেন? একটু বিবেকে ভাববেন, এই ওয়াজটা শোনার পরে একটু ভাববেন যে সত্যি ওলামারা কত সুন্দর একটা পরামর্শ, একটা মাশওয়ারা দিয়েছেন। 2 নম্বর মাশওয়ারা পরামর্শটা কি দিলেন? 2 নম্বর পরামর্শ দিলেন যে তোমার যদি কোনো জায়গায় যাওয়ার দরকার থাকে, সফর থাকে, তাহলে তুমি সেটা রমজান শরীফ আসার আগে, রমজান মাস পাওয়ার আগে তুমি তোমার সফরটা সেরে নাও। তুমি তোমার সফরের কাজটা যদি তুমি সেরে নাও, তাহলে আর তোমার সফর করতে হবে না। সফর করতে গেলে অনেক সময় রোজা বিঘ্ন ঘটে যায়, সমস্যা হয়ে যায়। এই জন্য ওলামারা বলছেন, তোমার দূরের সফরের কাজটা তুমি আগে সেরে নাও। কেউ হয়তো আজমির শরীফে যাবে, কেউ আপনার বিভিন্ন ফুরফুরা শরীফ যাবে, বিভিন্ন জায়গায় যাবে। এখন রোজা অবস্থায় সফর করলে দেখা যায় হয়তো এমন শারীরিক সমস্যা এসে যাবে, হয়তো সেদিন রোজাটা ছেড়ে দিতে হয়। এজন্য ওলামারা বলছেন, দূরের সফরটা তোমরা আগে সেরে নাও রমজান আসার আগে। রমজান মাসটা তুমি সম্পূর্ণ বাড়িতে থাকার নিয়ত করো। 3 নম্বর মাশওয়ারা ওলামায়ে কেরামরা দিলেন। 3 নম্বর মাশওয়ারা হলো এই যে তোমার শরীরে যদি, যিনি রোজা করবেন তার উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো
বেদি ব্যারাম থাকে, শরীর খারাপ থাকে, আপনার যদি মনে হয় যে এই শরীর খারাপটা ডক্টরের কাছ থেকে ঔষধ নিলে বা ইনজেকশন নিলে আমার এই সমস্যাটা আল্লাহ ভালো করে দিবেন, তাহলে অতি দ্রুত গতিতে তুমি রমজান শরীফ আসার আগে ঔষধের মাধ্যমে ডাক্তারের ওসিলা নিয়ে আর ইনজেকশনের ওসিলা নিয়ে তোমার শরীরের এই শারীরিক সমস্যাটাকে তুমি সারিয়ে তোলো। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা ওলামায়ে কেরামরা বলছেন। এজন্য ওলামাদেরকে তাজিম করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ওলামা সম্পর্কে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যদি আমাকে কেউ ভয় করে থাকে, প্রকৃতপক্ষে যদি আমাকে কেউ ভয় করে থাকে, সেটা পৃথিবীর কোনো কামার ভয় করে না, কুমোর ভয় করে না, তাঁতি ভয় করে না, বাসি ভয় করে না। সত্যিকারের প্রকৃতপক্ষে যারা আলেম সম্প্রদায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক বলেন আমাকে তারা পরিপূর্ণভাবে ভয় করে থাকে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আলেমদের মাশওয়ারা মানবেন, আলেমদের পরামর্শগুলো শুনবেন, এটা মুসলমানের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। রাসূল বলেছেন, আমি ইন্তেকালের পরে আমি উলামাদেরকে রেখে গেলাম, তোমরা উলামায়ে কেরামদের দিকে লক্ষ্য রাখবে। প্রিয় উপস্থিতি, এটা গেল আমাদের রমজানের প্রস্তুতি হিসাবে কিছু কথা। এবার চলুন রমজান শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি যে কোরআনে কারীম থেকে আজকে আয়াত শরীফ রেখেছিলাম সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। কোরআনের আয়াত শ্রবণ করার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারবে, আল্লাহর নবী বলেন কিতাবের মধ্যে এসেছে তার উপর থেকে দুনিয়া, কবর ও আখিরাতে 10টা মুসিবত আল্লাহ পাক উঠিয়ে নেবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে আমরা যাব না, সেদিকে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, এদিকে সময় কম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করলাম। ফারসিতে বলা হয় রোজা, আরবিতে বলা হয় সিয়াম। রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে আমি আল্লাহ পাক এই রোজা ফরজ করি নাই। তোমরা মনে করো না যে আমাদের উপরে আল্লাহ পাক জুলুম করছে, নাউজুবিল্লাহ। না না, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা ছিলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের উপরে বা তাদের উম্মতদের উপরেও কিন্তু এই রোজার হুকুম বাধ্যতামূলক ছিল। এই সমস্ত নবীদের উপরেও কিন্তু রোজা ফরজ ছিল। আল্লাহ পাক আমাকে আপনাকে নতুন করে এটা দেই নাই। তবে হ্যাঁ, একটা কথা, যে অন্যান্য নবীদের উম্মতদের উপরে আল্লাহ রোজা বাধ্যতামূলক করেছিলেন, কিন্তু 1 মাস ছিল না। কারো জন্য রোজা ছিল 5টা, কারো জন্য রোজা ছিল 10টা। এই রকম রোজা আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এত মহব্বত করেন, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আপনার রাসূলের কাছে দীর্ঘ 1 মাস রোজা মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কোন নারী পুরুষ যদি সুস্থ অবস্থায় ইচ্ছাকৃতভাবে দিনের বেলা রোজার সময় খাওয়া দাওয়া করে, পানাহার করে, পান করে, সে যেন হারাম ভক্ষণ করলো। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং সুস্থ অবস্থায় রোজা কাজা করা যাবে না। যাই হোক, আল্লাহর নবী বলেছেন এই 30 দিন আমার উম্মতরা যে রোজা রাখবে,
এই 30 দিন রোজা রাখার 30টি ফজিলত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, তিনি বলেন, 1 তারিখে আমি রাসূলের কাছে বসা ছিলাম। আমার আল্লাহর নবী, আমি আল্লাহ পাকের হাবিবকে বলতে শুনেছিলাম 30 দিনের 30টি রোজার ফজিলত। তার ভিতরে আল্লাহর নবী আমাকে ডেকে বলেছিলেন, ওয়ালি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ব্যক্তি আমার উম্মতের ভিতরে, যে ব্যক্তি পবিত্র রমজান শরীফ মাস পেয়ে প্রথম দিন তারাবি পড়ে প্রথম দিন রোজা রেখে দিবে, আমি রব্বুল আলামিনের হাবিব বললাম, প্রথম দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ সমূহকে maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রথম দিন রোজা রাখলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করবেন। আল্লাহ নবী বলেছেন। নবীর কথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। বেশক আল্লাহ নবী যা বলেছেন তাই হচ্ছে, তাই হবে। কিয়ামতের আগে সবগুলো হবে। আসন্ন 2026 সালের রমজান শরীফ আসছে। আসুন আমি আপনি প্রস্তুতি নেই। কেমন মাপ হবে? নবী বললেন, ওয়ালি শোনো, ওয়ালি যদি একটা মা, একজন সন্তান সম্ভবা মা 9 মাস 10 দিন একটা বাচ্চা পেটে রাখার পরে বাচ্চাটাকে প্রসব করলো, ডেলিভারি করলো, ওই বাচ্চাটা যে সদ্যজাত শিশু, ওই বাচ্চাটার কি কোনো গুনাহ আছে নাকি? সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, না না, সদ্যজাত নবজাত শিশু তার কি কোনো গুনাহ থাকতে পারে? আল্লাহর নবী বললেন, আমার কোন উম্মত মণ্ডলী, উম্মতি যদি রমজান শরীফের প্রথম দিন তারাবি খানা পড়ে রোজা খানা রেখে দেয়, আল্লাহ পাক তাকে ওই সদ্যজাত নবজাত শিশুর মতো বেগুনাহ মাসুম বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি নিয়ামতের মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যে নিয়ামতের মাসে আপনি যাই কাজ করবেন না কেন, যেটা ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে কাজ করবেন একটা, কিন্তু সওয়াব পাবেন 70টা। বলি সুবহানাল্লাহ। কেন 70 দেয়া হলো? কোরআন শরীফ বলছে 70 এই কারণে দেয়া হয়েছে। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র রমজান শরীফ মাসে, পবিত্র রমজানুল মুবারক মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি। এই কারণে এই কোরআনের বাদাওলাতে বাবরকতে যত ভালো ভালো কাজগুলো আপনি করবেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার আমলনামায় 70টা করে নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ আদায় করবেন, 70 রাকাতের সওয়াব। 1 টাকা দান করবেন রমজান মাসে, 70 টাকা দান করার সওয়াব। 1 বার তাসবিহ পড়বেন, 70 বার তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, শুনলে অবাক হবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পবিত্র রমজান শরীফ মাসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় 70 খতমের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমার উপায় কি হবে? নবী বলেন, তুমি যদি কোরআন শরীফ না পড়তে পারো, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআন খতমের তারাবি হয়, ওই কোরআন খতমের তারাবিতে তুমি যোগ দাও। হাফেজ সাহেব 27 দিনে খতম করবে, ওই 27 দিনে তুমি হাজির থাকবে, উপস্থিত থাকবে। ওই হাফেজ সাহেব 27 দিন খতম করার পরে যে 70 খতমের সওয়াব ওই হাফেজ সাহেবের আমলনামায় লেখা হবে। আপনি যে ওই হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কোরআন শরীফ খানা শুনেছেন, এই কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় কম নেকি দিবে না, 70 খানা খতমের নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ।
এবার আপনি বলবেন হুজুর আমি তো খতম তারাবিতে যেতে পারি না, আমার সুগারের সমস্যা, আমি প্রসাব ধরে রাখতে পারি না, আমার কষ্ট হয়, আমি ভাটাই জন্মজুরি কাজ করি, আমার দ্বারাই সম্ভব হবে না, তাহলে আমার উপায় কি হবে? নবী বললেন ঠিক আছে, তুমি কোরআন পড়তে পারো না, কোরআনের খতমে যেতে পারো না, ঠিক আছে, তবু তোমার বাড়ির যে কোরআন শরীফ খানা আছে ওই কোরআন শরীফটা তুমি সাথে করে নাও, নিয়ে প্রতিদিন তুমি একটা করে পারা তুমি চোখ বোলাও, আঙ্গুল খানা বোলাও, চোখ খানা দিয়ে তাকাও, এইরকম ভাবে প্রত্যেক দিন 30টা করে পেজ তুমি লক্ষ্য রেখে প্রতিদিন তুমি লক্ষ্য করে সম্পূর্ণ কোরআন শরীফটা এইরকম ভাবে তুমি যদি খতম করতে পারো, আল্লাহ পাক তোমার এই কষ্টের মেহনত আল্লাহ বিফল করে দিবে না। আল্লাহ পাক এর পরেও বলেন, আল্লাহর নবী বলে এই যে কষ্ট করেছো চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে কোরআনটাকে দেখেছো, এই কারণে আল্লাহ পাক তোমার আমল নামায়, আমার আমল নামায়, যারা কোরআন পড়তে পারে না তাদের আমল নামায়ও কোরআন দেখার কারণে 70 খতমের সওয়াব আল্লাহ পাক দান করবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামতের মাস এসে গেছে আমাদের সামনে। আসুন আমরা 2 তারিখে রোজা রাখলে কি হবে শুনি। আল্লাহর নবী বলেন, ওয়ালি শোনো, যে ব্যক্তি 2 তারিখে রোজা রাখলো, ও বাবা আলী শুনে রেখে দাও, আমার উম্মতকে জানিয়ে দাও, যে ব্যক্তি 2 তারিখে তারাবি খানা পড়ে রোজাটা রেখে দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন 2 তারিখে তারাবি ও রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ পাক তার আব্বা এবং আম্মার জীবনের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন যে প্রথম দিন আপনি রোজা রাখলেন, জীবনের গুনাহ মাফ হয়ে গেল, 2য় দিন আপনি রোজা রাখলেন, আল্লাহ পাক আপনার আব্বা আম্মার গুনাহগুলোকে মাফ করে দিল। তারা যদি কবরে যায়, কবরে গেলেও আল্লাহ মাফ করবে, যদি জীবনে বেঁচে থাকে আল্লাহ তাও তাদের মাফ করবে। কেন মাফ করবে? যেহেতু আপনার মতো সন্তানকে সেই আব্বা আম্মা মানুষ করতে অনেক কষ্ট হয়েছে, এই কারণে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলুন যে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত এটাই যে তারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করার পরে তারা তাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে দায়িত্ব নিয়ে কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরেই থাকবে তোমাদের পিতামাতার খেদমত। আমার ইবাদত করবে, পিতামাতার দেখবে না, তোমার ইবাদতের কোনো দাম নাই, আল্লাহর দরবারে কোনো কানাকড়ি মূল্য নাই। সুতরাং সেই আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ পাক আপনার আমার 2 নম্বর রোজা করার কারণে আল্লাহ মাফ করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, 3 নাম্বার হলো, 3 নাম্বার যে ব্যক্তি তারাবি পড়বে এবং রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস রহমতের ফেরেশতা আরশ থেকে নেমে আসেন, নেমে প্রথম আসমানে এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা তুমি আর আমল নামাটা তুমি খালেজ করিয়া লাও, মানে এর পূর্বে কিন্তু তুমি যে 2 রোজা রেখেছো, প্রথম দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়েছে, 2য় দিন রোজা রাখার কারণে তোমার আব্বা আম্মার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুতরাং এই আমল নামায় তুমি যেন আর গুনাহ করিও না, আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তোমার এই আমল নামাকে সংশোধন করে নেন। বলি সুবহানাল্লাহ। সংশোধন করে নেন তোমার আমল নামা। আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, বলতে থাকে। তাহলে দেখেন কত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমরা আবার পাবো। কেউ হেলা হাত ছাড়া করবো না। এই রমজান যদি হাত ছাড়া হয়ে যায় জীবনে আর মাফ হবে কিনা জানি না। আসুন আমরা সবাই মিলে রোজা রাখবো, তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। প্রথম 10টি হলো রহমতের পর্ব, দ্বিতীয় 10টি হলো মাগফিরাতের পর্ব, তৃতীয় 10টি হলো নাজাতের পর্ব। এই 3টি ভাগে বিভক্ত করা হয়েছে 30টি রোজা। এরপরে আপনি সাহাবী হযরতে আলী অধীর আগ্রহে বলে, হুজুর 4 তারিখে রোজা রাখলে কি হবে? 4 নম্বর রোজা। নবী বলেন
যে ব্যক্তি 4 নম্বর রোজা রাখবে, 4 তারিখে তারাবি খানা পড়বে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, 4 নম্বর রোজা রাখার কারণে, 4 তারিখে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে 4টি আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছিলেন, 104 খানা কিতাব আল্লাহ আসমান থেকে পাঠিয়েছিলেন। তার ভিতরে 4টি কিতাব হলো শ্রেষ্ঠ। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর ইনজিল শরীফ, 3 নম্বর তাওরাত শরীফ, 4th নম্বর জব্বুর শরীফ। এই 4 জন রাসূলের কাছে আল্লাহ পাক 4টি আসমানি কিতাব পাঠিয়েছিলেন। 4 জন নবীর কাছে 4টি আসমানি কিতাব পাঠানো হয়েছিল। নিশ্চয়ই আপনারা এটা খবর রাখেন, জানেন। এই 4টি কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয়, জব্বুর, তাওরাত, ইনজিল, কোরআন, 4টি কিতাব সমন্বয়ে তেলাওয়াত করলে যে সওয়াব হয়, উম্মতে মুহাম্মাদি যদি এই 4 কিতাবের সওয়াব নিতে চায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সে যেন 4 নম্বর তারাবি পড়ে 4 নম্বর রোজাখানা রাখে। 4 নম্বর রোজা রাখার বদৌলতে, বাবরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 4টি আসমানি কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নিয়ামত দিয়েছেন। ঠিক এই রকম ভাবে 30টি রোজার ফজিলত আছে বাবু। আপনি কি রোজাগুলো ছাড়তে মন চাইছে? মনে হবে যে রোজাগুলো ছেড়ে দেব, এত সুন্দর সুন্দর ফজিলত, আপনি যেটাই মিস করবেন সেটাই আপনি একটা বিরাট কিছু মিস হয়ে যাবে আপনার। না, আপ্রাণ চেষ্টা করবেন রোজাগুলো আদা করার। এরপরে 5 নাম্বার 5 হলো যে ব্যক্তি 5 তারিখে তারাবি পড়ে রোজা রেখে দেবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, 5 তারিখে রোজা রাখার বদৌলতে, বাবরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 তারিখে রোজা রাখার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সওয়াব দিবেন। এই পৃথিবীতে 3টে মসজিদ হলো শ্রেষ্ঠ মসজিদ। কটা মসজিদ? 3টে মসজিদ। 3টে মসজিদ হলো শ্রেষ্ঠ। প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ কাবা শরীফ। কোরআন শরীফ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা তিনি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছে, ভ্রমণ করিয়েছে, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়েছেন। তার মানে হলো, প্রথম হলো মসজিদুল হারাম, যে মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদ হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে গড়া মসজিদ, জেনদের দিয়ে তৈরি করেছিলেন, মসজিদুল আকসা। মসজিদুল আকসা যেখানে আমার নবী মেরাজে গিয়েছিলেন, ওই মসজিদুল আকসায় যদি কোনো উম্মতি 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মদিনার মসজিদ নববী শরীফ, আমার আপনার রাসূলের হাতে গড়া মসজিদ, যেখানে আমার রাসূল আরাম করছেন, উম্মতের জন্য কাঁদছেন, সেই মসজিদুন নববী শরীফ। ওই মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ আদা করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে থাকি। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই 3 মসজিদে আমি আপনি জীবনে যেতে পারবো কিনা জানা নাই। আমি আপনি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, হয়তো জীবনে যেতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। আমি দোয়া করি আল্লাহ পাক এই বায়ান যারা শুনছে প্রত্যেককে জানো আল্লাহ পাক এই 3টি মসজিদ না হলেও অন্তত কাবা শরীফ এবং মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেন। বলি আমিন। যদি না যেতে পারি তাহলে আপনি দুঃখ করেন না, আপনি 5 তারিখে তারাবি খানা পড়েন আর 5 তারিখে রোজা খানা রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমল নামায় 5 তারিখে তারাবি পড়ার কারণে, 5 তারিখে রোজা রাখার কারণে মসজিদুল হারাম, কাবা শরীফ, মসজিদুল আকসা এবং মসজিদে নববী শরীফ, এই 3 মসজিদের সওয়াব, নামাজ পড়লে যে সওয়াব হয়, 3টি মসজিদে নামাজের পরিমাণ সওয়াব
5 নম্বর রোজার বিনিময়, তারাবির বিনিময় আল্লাহ পাক আপনার আমার আমল নামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার যে একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার যে একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, মুক্তাসার করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম ভাবে পবিত্র 30টি রোজার ফজিলত আমাদের বলান এবং শোনায় আমল করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।